প্রিয় দর্শক, আমার চারপাশে পরিবেশটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে নিশ্চয় কোনো কিছুর উৎপন্ন করা হচ্ছে। এখানে আসলে তাই, এখানে হচ্ছে বেগুন, কপি এবং হচ্ছে মরিচের চারা উৎপন্ন করা হচ্ছে। এটি হচ্ছে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার শাহনগর নামক একটি জায়গা। এইখানে প্রায় 200-র অধিক এখন এখানে নার্সারি রয়েছে। সারা বাংলাদেশ থেকে যত কৃষক রয়েছে যারা মরিচ, টমেটো এগুলো চারা কিনতে চান, বেগুন, তারা মূলত এইখানেই বেশি আসেন। বাংলাদেশের সবচেয়ে বেশি চারা এখানে উৎপন্ন হয়। মালিক সিডের বীজ থেকে তারা হচ্ছে এই চারা উৎপন্ন করেন। আজ থেকে প্রায় 30 বছর আগে এই চারা উৎপন্ন এখানে শুরু হয়। এই অঞ্চলের মানুষ এই চারা উৎপন্নের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে চারা কোথা থেকে কিনবেন, আর যারা কৃষক রয়েছে তাদের প্রথমেই মনে পড়ে যে আমাদের এই শাহনগরে যেতে হবে, এখান থেকে চারা কিনতে হবে। এখানে মোটামুটি মিডল ক্লাস, ভালো ক্লাস সব শ্রেণীর চারাই পাওয়া যায়। আমরা এখানে ঘুরে ঘুরে দেখলাম যে এখানে মরিচের চারা বিক্রি হচ্ছে 1.5 টাকা 2 টাকা পিস এরকম বিক্রি হচ্ছে। এখানে পেঁপের চারা বিক্রি হয় 30 টাকা 35 টাকা দামেরও পেঁপের চারা রয়েছে। তারা বলছিলেন 1 কেজি পেঁপের বীজ 4 লক্ষ টাকা, 5 লক্ষ, 6 লক্ষ টাকা দামেরও রয়েছে। তো তাদের সাথে গল্প করে যেটি জানতে পারলাম, এখানে যেটা হয়েছে যে এক ভাই বলছিলেন, নার্সারি ভাই বলছিলেন যে আজ থেকে বেশ কয়েক বছর আগে ইন্ডিয়ান একজন বিজ্ঞানী এখানে আসেন এবং এখানে কৃষকের কাছ থেকে তিনি রিকোয়ারমেন্ট চান যে আপনারা কেমন জাতের মরিচ চান। মরিচ নিয়ে তো এই বগুড়াতে বেশি কাজ হয়। তো ওনারা বলছিলেন যে আমরা কালো মরিচ চাই, এত সেন্টিমিটার হতে হবে, এর পরিমাণ ঝাল থাকবে। তো এইরকম বিভিন্ন রিকোয়ারমেন্ট এখান থেকে দেওয়া হয়। তারপরে সেই বিজ্ঞানী বলে ঠিক আছে, আমাকে 4-5টা বছর সময় দিতে হবে, তারপরে এই কোয়ালিটির বীজ আপনাদের দেব। ঠিক তেমনি কয়েক বছর পরে এখানে সেই কোয়ালিটির বীজ চলে আসে এবং সেই বীজ থেকে চারা উৎপন্ন করে এই নার্সারি যারা রয়েছে তারা সেগুলো সারা বাংলাদেশে বিভিন্ন কৃষকের মাঝে সেগুলো হচ্ছে ছড়িয়ে দিয়েছেন। এবং এখানকার বিভিন্ন নার্সারি, এই যে দুলাল ভাই বলছিলেন, ভাই ভাই নার্সারি, তিনি প্রায় 30-35 বছর যাবত এই পেশায় আছেন। তিনি বলছিলেন যে বাংলাদেশের প্রায় 80% মানুষ এই বগুড়া শাহনগরের মরিচের তরকারি খেয়েছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এই অঞ্চলের মরিচ সারা বাংলাদেশের এই চারাটা যাচ্ছে এবং সকল কৃষক এই চারাটা, আমি যদি একটু দেখাই, উৎপন্ন করে এবং সেই মরিচ আপনার বাসায় যায় এবং সেই মরিচের তরকারি আপনি খান। এই যে আমি যদি দেখাচ্ছি, এগুলো হচ্ছে মরিচের চারা। এখানে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির চারা উৎপন্ন হয়। এইখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে এইখানে একটি সমিতি রয়েছে। সেই সমিতির মাধ্যমে প্রথমে সেই চারাটি নেওয়া হয়। যদি কোনো কোম্পানি আসে, সেই কোম্পানি থেকে সেই সমিতিতে চারাটি নেওয়া হয়। সেই সমিতির পক্ষ থেকে চারাটি আগে টেস্ট করা হয় যে কেমন উৎপন্ন হচ্ছে, মরিচ, বেগুন এগুলো কেমন উৎপন্ন হচ্ছে। তারপরে সেগুলো এই প্রত্যেকটা নার্সারিতে সেই বীজগুলো সাপ্লাই দেওয়া হয় এবং তারপরে সেই বীজগুলো, সেই চারাগুলো সারা বাংলাদেশে কৃষকের কাছে বিক্রি করা হয়। এটি তাদের খুব ভালো একটি উদ্যোগ যে আহ, এমনি একটা কোম্পানি একটা বাজে একটা বীজ নিয়ে আসলো, সেই বীজের চারা উৎপন্ন করা হলো, সেই চারার থেকে কৃষক যদি নিয়ে তার জমিতে লাগায়, সেখানে যদি ফসল না হয় তাহলে এই দায়ভার এই কোম্পানির রয়েছে। সাথে সাথে এই যে এখানে যারা নার্সারি ব্যবসায়ী রয়েছে তারাও এর সাথে জড়িত। সেই জন্য তারা যেটা করেছে, একটা সমিতি করেছে, সমিতির মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো যাই হোক, আপনারা যদি এই পেশা আসতে চান তাহলে এটি খুবই সুন্দর। চোখের সামনে আপনি বীজ দিচ্ছেন, বীজ থেকে চারা হচ্ছে, দূর দূরান্ত থেকে বিভিন্ন ভাষার মানুষ, হ্যাঁ, বাংলাদেশেরই বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে আসবে, সেগুলো কিনবে, সেই কিনে নিয়ে তার ফসল ফলাবে, হ্যাঁ, এবং সেই ফসল আপনার ঘরে যাবে, আপনি খাবেন। এটি তাদের অন্যরকম একটা তৃপ্তি দেয়। তারা গর্ব করে যে আমাদের উৎপাদিত চারা থেকে ফসল সারা বাংলাদেশের মানুষ খাচ্ছে, এটি তাদের জন্য একটি গর্বের বিষয়। তো এই সেক্টরে যারা কাজ করতে চান, যেসব বেকার ছেলেপেলে রয়েছেন, তারাই চারা উৎপাদন করতে চান। বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রচুর ধরনের চারার চাহিদা রয়েছে, কিন্তু তারা সেখানে চারা পায় না। চারা কিনতে হয়, দূর দূরান্ত থেকে চারা নিয়ে আসতে হয়। তো তাদের জন্য পরামর্শ হচ্ছে, বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, তারা কোকোবিটে কেমনে চারা উৎপন্ন করতে হয় বা মাটিতে কেমনে উৎপন্ন করতে হয় সেগুলো হাতে কলমে ট্রেনিং দিয়ে থাকে। তেমনি হচ্ছে বগুড়ার গ্রিন অন প্রতিষ্ঠান রয়েছে, আরেকটা রয়েছে হচ্ছে অ্যাগ্রো অন। তো গ্রিন অন কিছুদিন আগে জাতীয় পুরস্কার পেয়েছে। তো যাই হোক, আপনারা এইসব জায়গা থেকে শিখতে পারেন। হ্যাঁ, এই যে তারা বলছিলেন প্রথমে বীজটাকে পানিতে ভিজিয়ে রাখেন একদিন, তারপরে হচ্ছে এই মাটিগুলোকে এত ছোট ছোট করে, হ্যাঁ,
সুন্দর ফিনিশিং করে এইরকম একটা শেড তৈরি করা হয়, তারপরে সেগুলো এখানে রোপণ করা হয়, তারপরে কয়েকদিনের মধ্যে সেই চারাগুলো গজাতে থাকে। এই দৃশ্যগুলো এই শ্রমিকদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তারা খুব এনজয় করে, যে প্রত্যেকটা চারার প্রত্যেকটা স্টেপ তারা খুব এনজয় করে। তো যাই হোক, আপনারা যদি এরকম আপনার এলাকায় এরকম চারা উৎপন্ন করে, সবজি চারা উৎপন্ন করে আপনি যদি আর্থিকভাবে লাভবান হতে চান, তাহলে এখান থেকে শিখতে পারবেন। এখানে গাইবান্ধার প্রায় 8 থেকে 10 হাজার শ্রমিক এখানে কাজ করে। প্রত্যেক শ্রমিকের বেতন 12 থেকে 15 হাজার টাকা, এবং মালিকের থাকা খাওয়া, তার মানে তার পুরোটাই তার থেকে যাচ্ছে। তা আপনারা এই সেক্টর নিয়ে কাজ করলে এখানে এসে শিখতে পারবেন। সর্বোপরি মানুষকে সেবা দেওয়ার মধ্যে যে ধরনের সার্থকতা রয়েছে, এবং কৃষি সেক্টরে বিশেষ করে এই সেক্টরে কাজ করার ফলে এখন যেটা হবে যে স্মার্ট এগ্রিকালচারের দিকে ইয়াং জেনারেশন কাজ করতে পারে। এটি গতানুগতিক যেই এগ্রিকালচার রয়েছে তার চেয়ে বেটার, এবং এখান থেকে ভালোভাবে অর্থনৈতিক সচ্ছলতা হওয়ার সুযোগ রয়েছে। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।